I'm dead. স্যার কি কি বলছেন আপনি? মারা যাচ্ছি। ডক্টর সালুকে বলুন, ডক্টর সালুকে আপনার কি হয়েছে? আমার মনে হচ্ছে অভিজিৎ আমি বাঁচব না। আই এম ডাইং। চলো চলো বলছি, ঠিক করে দাও ওটাকে। এই। জানিস না কি ডেঞ্জারাস মহিলা ও। দেখো, তোমাদেরকে ভালো কথাই বলছি, ছেড়ে দাও, না হলে না হলে কি? হ্যাঁ, গুড জব, খুব সুন্দর সিনা। সামনে আয় কাওয়ার্ড, পিছনে লুকিয়ে কি হুমকি দিচ্ছিস? ভালো লাগলো, এখনো সেই তেজ। হ্যাঁ চলো, তোমাকে এখানে আনতে যে পরিশ্রম হয়েছে তার কিছু লাভ তো পাবো। আমাকে বাঁচিয়ে রেখে তুমি খুব বড় ভুল করছো। সিনা সিনা সিনা, এটা তো ঠিক নয়। আচ্ছা, আর যেটা তুমি করেছিলে সেটা ঠিক ছিল? যদি সব ভুলে গিয়ে থাকো, তোমায় তোমার কালকে কৃতকর্ম মনে করাই। হ্যালো সিনা, গান নিচে নামা। বসের অর্ডার আছে, কাজ শেষ, তুইও শেষ। ঠিক করেছি আমি, যে কাজ তুমি কালকে করেছিলে তার জন্য তো তোমাকে মেরে দেওয়াই উচিত ছিল। যে ক্যানেস্টার তুমি আমাকে দিয়েছিলে তাতে তো ওই জিনিসটাই ছিল না যেটা তোমাকে বানাতে বলেছিলাম। তুমি কি ভেবেছিলে যে তুমি আমাদের ঠকাবে আর আমরা জানতেও পারবো না? ঠকানো? ঠকানোর প্রতিশোধ ঠকানো। যদি তোমার আমাকে মারার ইচ্ছা নাই থাকে তাহলে আমি চললাম। মিলি, 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 তুমি এখানে কি করছো? কেন এনেছো আমার মেয়েকে এখানে? কেন এরকম করছো তুমি? মিলি, যে ললিপপ মিলির হাতে আছে ওটাই বিষ আছে, বিষ। মিলি, না, ওই ললিপপটা খাবে না, ওই ললিপপটা খাবে না, ললিপপ খাবে না, মিলি, ললিপপটা খাবে না। কি ভয় পেয়ে গেলে? ললিপপেতে বিষই নেই সিনা, কিন্তু থাকতেও পারে। যদি তুমি আমাদের কথা না শোনো তো, যদি নিজের মেয়ের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমাদের কাজটা পুরো করে দাও, নয়তো না 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 না, প্লিজ প্লিজ আমার মেয়ের সাথে এরকম করো না। তুমি যা বলবে আমি তাই করতে রাজি। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। সঠিক সিদ্ধান্ত। চলো এখন সামনের দরজার দিকে যাও।
শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কোথায় হারপেস ডোঙ্গারা? তুই এখানে কেন এসেছিস? তোদের মিশন কি? হারফিস ডুঙ্গারাই তোকে পাঠিয়েছে না? হ্যাঁ, কিন্তু বেঁচে গেল কি করে? দেখ, ওই কেক আর বোম বিউরোতে তুই পাঠিয়েছিলি না? হট, হট। বল, কেন তুই এসছিস সেখানে? কি কারণে? গুন্ডা বদমাইশদের সঙ্গে এসব করো তোমরা, অভ্যেস পাল্টে নাও। সব জায়গায় এটা চলে না। একটা কেল্লায় একটা চোর আর এতগুলো সেপাই, তবুও তোমরা কিচ্ছু করতে পারবে না। হারপিস ডোংরার তালার চাবি আর হারপিস তোমাদের থেকে কি চাই, যেই আমি জানতে পারবো বলে দেবো। তবে এখন তোমাকে শুধু একটাই কথা বলতে পারি, ওই যে তোমাদের ডক্টর সালুকে আছে না, ও মরবে। 24 ঘন্টা আছে তোমাদের কাছে, বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। ডক্টর সালুকি ফোন উঠাচ্ছেন না। তুই কি করেছিস ডক্টর সালুকের সঙ্গে? আমি কি করতে পারি? আমি তো এখানে আছি তোমাদের সাথে। হ্যালো, 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 ডক্টর সালুকে। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? আই এম ডাইং। কি বলছেন আপনি? আমি মারা যাচ্ছি। ডক্টর সালুকে, ডক্টর সালুকে বলুন, ডক্টর সালুকে আপনার কি হয়েছে? আমার মনে হচ্ছে অভিজিৎ আমি বাঁচবো না। কিন্তু কি হয়েছে আপনার? আরে ওকে দেখো, ও এমন করে কেন চলছে? তোমরা কেউ আমার কাছে আসবে না, দাঁড়িয়ে যাও, ওখানে দাঁড়িয়ে যাও, ওখানে দাঁড়িয়ে যাও সবাই। কি হয়েছে তোমার? আমাকে ফোন দাও, দরকারি ফোন করতে হবে। আরে কি হলো রে, হঠাৎ করে সেখানে এরকম পড়ে গেল লোকটা? জ্ঞান আছে তো? কিছু তো বোঝা যাচ্ছে না, কোথা থেকে এসেছে কে জানে। হঠাৎ করে এলো এখানে, সেরকম হয়ে পড়ে গেল। হলোটা কি? কি জানি কি হয়েছে। হ্যালো, হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ আমি পৌঁছে গেছি। এইমাত্র এলো হ্যাঁ এখানে। হ্যাঁ, ঠিক আছে, আমি কাছেই ছিলাম তাই পৌঁছে গেছি। তোমরা চলে এসো। হ্যাঁ, ওকে। সরুন একটু দেখতে দিন, সরুন। মাই গড, দূরে সরো, এ থেকে দূরে সরে যাও, কেউ কাউকে শোবে না। গো, আর এখান থেকে সরে যাও, দূরে যাও। হ্যালো অভিজিৎ, কথাটা মন দিয়ে শোনো। তোমরা কেউ এখানে আসবে না, আমি বলে দিলাম, কেউ আসবে না। আন্ডারস্ট্যান্ড? কেউ এখানে আসবে না, ইটস মাই অর্ডার। ইয়া, ওই লাস্টটার কারণে আমার এই অবস্থা হয়েছে অভিজিৎ। ও
অভিজিৎ, আমি আই এম ডাইং। ডক্টর সালুকে কি হলো আপনার? যে কোনো অবস্থাতেই আমার মৃত্যুর আগে এই বডিটাকে চেক করতে হবে, যার কারণে আমার এই অবস্থা হয়েছে। কিছু তো আছে এর শরীরের ভেতরে, কিন্তু সেগুলো ঢুকলো কি করে? কোনো কাটার চিহ্ন নেই, সেলাই ফড়িয়ে চিহ্ন নেই। কিভাবে? জানতে তো হবেই, জানতে আমাকে হবেই। কি? ও, এইগুলো, ও শরীরে এইগুলো রয়েছে। মাই গড, এইগুলোর কারণেই আমার এই অবস্থা। ডক্টর সালুকে কি হলো? ভেতরে আসবে না, ভেতরে আসবে না, ভেতরে আসবে না, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। আপনার মুখে এগুলো কি হয়েছে? তোমরা যাও এখান থেকে, তোমরা যাও এখান থেকে। ওর কারণে আমার শরীরের মধ্যে ভাইরাস ঢুকে গেছে। স্যার, বাকিরা যারা ধাবাতে ছিল তাদের কি হলো? সবাই ওখানে মারা গেছে, এর কারণে সবাই মারা গেছে। আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। না না না, কিচ্ছু করা যাবে না। যাও যাও, না হলে তোমাদের সবার আমার মতো অবস্থা হবে। স্যার, আপনাকে এইভাবে ফেলে চলে যেতে পারি না। তোমরা যাও। এই ভাইরাস সব কিছু শেষ করে না দেবে। স্যার, আমরা এখানে এইভাবে আপনাকে একলা কিভাবে ছাড়তে পারি? আপনি না দয়া, তুমি যাও। এটা ইমোশনাল হওয়ার সময় নয়। যাও, খুব বেশি হলে 3 থেকে 5 ঘন্টা আমি বেঁচে থাকবো। আমার কাছে এর থেকে বেশি সময় নেই। স্যার, এই কি বলছেন আপনি? আমি সত্যি কথাই বলছি। ওইদিকে দেখো, ওই দেখো, এর ভেতরে এর ভেতরে এমন কি আছে সেটা আমাকে জানতেই হবে। কাটুরি ডামটার জন্য এই সব হচ্ছে। ফ্রেডিওকে নিয়ে এসো। চল। বল, ডক্টর সালুকে কি করে ঠিক হবেন? ঠিক হবে। এখান থেকে অনেক দূরে একটা দেশের রাজা ছিল ডক্টর সালুকে, ওখানে যাবে। অনেক গল্প শোনাচ্ছিস, হ্যাঁ? তোকে ইতিহাস বানিয়ে দেবো, বুঝেছিস? দয়া, না না দয়া, না না, একে গুলি করো না। আর এর কারণেই আমি বেঁচে থাকতে পারি। না, আমি বাঁচাতে পারবো না, হ্যাঁ, কিন্তু তোমরা বাঁচাতে পারো। এই সবের জন্য হারপিস ডোঙ্গাটাকে অনেক বড় মূল্য চোকাতে হবে, আর সেই সঙ্গে তোকেও শেষ করব। যদি একে বাঁচাতে চাও তাহলে নিজের ভেতরের এনার্জি বাঁচাও। রবি, ফ্রেডি, নিয়ে যাও ওকে। সো চল চল। ডক্টর সালুকে কোনো তো উপায় নিশ্চয়ই আছে। ওই দেখো, ওইগুলো, ওই যে 2টো ব্রাউন বোতল আছে, ও দুটোর মাঝখানে একটা ছোট বোতল আছে, টাইলেক্স বি। আমাকে ওই ইঞ্জেকশনটা নিতে হবে, কিন্তু খুব সাবধানে। ব্যাস হয়ে গেছে। অভিজিৎ, আমাদের কাছে মাত্র 5 ঘন্টা বেঁচে আছে। একটাই রাস্তা আছে। এই যে লোকটা ভাইরাস নিয়ে ঘুরছে, আগে জানতে হবে এই লোকটা কে।
যে গাড়িতে বসে এই লোকটা ধাবাতে এসেছিল, হতে পারে এই গাড়ি থেকে কিছু পাওয়া যেতে পারে। গাড়ি একদম নতুন, এখনো এর প্লাস্টিক শিটটাও তোলা হয়নি। গাড়ি কোন এক সঞ্জয়ের নামে রেজিস্ট্রি করা আছে। সঞ্জয়? আরে এটা কি? সোনালি চুল? যে লোকটা গাড়ি চালাচ্ছিল, যে লোকটাকে ডক্টর সালুকি ধাবায় দেখতে পেয়েছিল, ওর চুল তো সোনালী রঙের ছিল না। তার মানে ওর সঙ্গে গাড়িতে আরো কেউ ছিল। এই চুলটা না খুব বেশি লম্বা না খুব বেশি ছোট, বুঝতে পারছি না মহিলার না পুরুষের। কিন্তু অভিজিৎ, গাড়িতে যেই থাকুক, সে গেল কোথায়? কারণ ধাবাতে ওই লোকটা তো গাড়ি থেকে একলাই নেমেছে। এখন এই সব প্রশ্নের উত্তর সঞ্জয়ের বাড়ি থেকেই জানতে পারা যাবে। এসিপি স্যার? হতে পারে উনি হারপিস ডুঙ্গারার ব্যাপারে কোনো খবর পেয়েছেন। উনি কি ডক্টর সালুকের ব্যাপারটা জানতে পেরে গেলেন? হ্যালো স্যার। অভিজিৎ, এত বড় ঘটনা ঘটলো, তুমি আমাকে জানালে না? প্রয়োজনও মনে করলে না কেন? তুমি কি মনে করেছিলে যে শালুকের সঙ্গে কি হয়েছে আমি জানতে পারবো না? একটা কথা মনে রেখো, আমি কিন্তু প্রত্যেকের খবর রাখি, প্রত্যেকটা কথা। সরি স্যার, আমাদের মনে হয়েছিল। কি মনে করলে তুমি যে আমি এখানে সুইজারল্যান্ডে হারপিস ডোঙ্গারার পিছনে এসেছি তাতে আমার ওখানকার সঙ্গে কোনো সম্পর্ক নেই? অভিজিৎ, এই কেসের ব্যাপারে যা যা ঘটছে এখন পর্যন্ত তার আপডেট চাই আমার, যত তাড়াতাড়ি সম্ভব, বুঝেছ? স্যার, এই আমরা ভেবেছিলাম যে এই কথাটা এই সময় বলে আপনাকে বিব্রত করার প্রয়োজন নেই। আপনি ওখানে একলা এত বড় কাজে ফেসে আছেন যে। তো অ্যাকচুয়ালি আমরা এটাই ভাবছিলাম যে আপনাকে এই কথাটা আমরা কিভাবে বলবো স্যার, তাই। কেন বলবে না আমাকে? হ্যাঁ, কেন বলবে না? আর আমার কিসের অসুবিধা? একটা কথা ভালো করে মনে রেখো, এই সিআইডি কোনো নর্মাল কোম্পানি বা অর্গানাইজেশন নয়, এমন একটা পরিবার যারা সমগ্র পৃথিবীর অপরাধ দমন করতে এগিয়ে এসেছে, অপরাধ দমন করতে। সেই জন্য শালুকের যেন কোনো ক্ষতি না হয়। শালুকে জীবিত চাই আমি। ইয়েস স্যার, আমরা আপনাকে কথা দিচ্ছি, ডক্টর সালুকের কিচ্ছু হতে দেব না স্যার। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আমাদের কাছে মাত্র 5 ঘন্টা সময় ছিল স্যার, তার মধ্যেও কত সময় চলে গেল। সঞ্জয় কোথায়? সঞ্জয়? কি হয়েছে স্যার? কি সমস্যা? কারোর প্রাণ সংশয় আছে, ডাকো ওকে। স্যার তো নেই এখন। তুমি কে? আমি পৌলমি, ওনার অ্যাসিস্ট্যান্ট। 1 মিনিট, এই দেখো, HRK 876 সঞ্জয়ের গাড়ি। হ্যাঁ স্যার। কে এসেছে পৌলমি? আপনারা তো চেঁচাচ্ছেন কেন? কারা আপনারা? তুমি সঞ্জয়? আগে না, আমার নাম কেতন, আমরা দুজন স্যারের অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আপনারা কারা? আপনারা কি রিকভারি করতে এসেছেন নাকি? দেখুন, যা ব্যাপার আছে স্যার আসার পর করবেন, যান এখন। দেখো, আমরা সিআইডি থেকে সঞ্জয়ের গাড়িতে একটা লাশ পেয়েছি আমরা, যার মৃত্যু হয়েছে বিপজ্জনক ভাইরাসে, আর সেই ভাইরাসের জন্য অনেক লোকই প্রাণে মারা গিয়েছে। তাই এটাই ভালো হবে যে তোমরা। এই ছবিটা, এ আবার কে? ইনি তো হলেন সঞ্জয় স্যার।
মানে স্যার, সঞ্জয় ওই অবস্থায় গাড়ি চালিয়ে ধাবা অবধি পৌঁছে যায়? দেখো, মিস্টার সঞ্জয় মারা গেছেন একটা বিপজ্জনক ভাইরাসের জন্য, যেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাস? সঞ্জয়ের ব্যাপারে তোমরা আর কিছু বলতে পারবে? গত কয়েকদিন ধরেও কোথায় যেত, কি করতো, কাদের সঙ্গে দেখা করতো, বলতে পারবে কিছু? স্যার, সঞ্জয় স্যার তো একজন খুবই সাদাসিধে পেন্টার ছিলেন। ওনার তো পেন্টিং বিক্রিও হতো না, উল্টে ওনার 12 কোটি টাকা দেনা হয়েছিল। কিন্তু স্যার, ওই রাতে স্যার খুব অদ্ভুত আচরণ করেছিলেন। আরে তোমরা এখনো বাড়ি যাওনি? ব্যাস যাচ্ছিলাম স্যার। আরে বাহ স্যার, আজ আপনি শপিং এ গেছিলেন? তোমার কি দরকার? চলো তোমরা দুজন যাও, বাড়ি যাও। ওকে। আর আমি কোনো শপিং টপিং এ যাইনি, চলে যাও তাড়াতাড়ি। ওকে স্যার, বাই। আরে কেতন, একটু শোনো তো। হ্যাঁ স্যার। তোমার মোবাইলটা একটু হবে? স্যার, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তোমরা যাও। ওকে স্যার। ওকে স্যার, গুড নাইট স্যার। স্যার, আমরা বাইরে বাইকে বসে সঞ্জয় স্যারের অদ্ভুত ব্যবহার নিয়ে কথা বলছিলাম। তখনই আমরা চমকে যাওয়ার মতো একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। সঞ্জয় শাড়ি পরে তার জানলা দিয়ে নিচে নামে আর অচেনা কোনো গাড়িতে বসে চলে যায়। লুকিয়ে লুকিয়ে রাত 12টার সময়? হ্যাঁ, আসলে স্যার আমাদেরও খুব অদ্ভুত লেগেছিল। কিন্তু স্যার, উনি দেনাতে এতটাই ডুবে গেছিলেন যে প্রায় দিনই অদ্ভুত কাজ করতেন। সেই জন্য আমরা ওই ব্যাপারে আর ভাবিনি। গলা পর্যন্ত দেনায় ডুবে থাকা সঞ্জয় আর 7-8 লাখ টাকার গাড়ি, রাত 11:30টায় তোমার কাছে ফোন চাওয়া, তারপর শাড়ি পরে একটা অচেনা গাড়িতে বসে চলে যাওয়া, আর তারপর জীবন্ত ভাইরাস হয়ে ওঠা, এসব কোনো সাধারণ ব্যাপার নয়। কেতন, উনি তোমার ফোন চেয়েছিল না? তুমি তাড়াতাড়ি তোমার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ স্যার। এই একটা ক্লু পাওয়া গেছে সালুকে স্যারকে বাঁচানোর জন্য। রবি, 2 ঘন্টা হয়ে গেছে, আর মাত্র 3 ঘন্টা বাকি। সালুমকে স্যার বেঁচে যাবে তো? স্যার 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 স্যার, নিজেকে সামলান স্যার। সঞ্জয় তো একটা জীবন্ত ভাইরাস বম ছিল। ওর পেটে এত বড় ঘাতক সিলিন্ডার রাখা ছিল ভাইরাসের। যদি এটা ছড়িয়ে পড়তো তো। স্যার 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 না স্যার স্যার স্যার
কি ডক্টর সালুকে নড়াচড়া করছেন না? ও নো, আমরা ইনজেকশনটাও তো দ্বিতীয়বার দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। স্যার যদি এই ভাইরাসটার অ্যান্টিডোট না পাওয়া যায় তো? সালুকের সাথে কিচ্ছু হবে না, আর অ্যান্টিডোটও পাওয়া যাবে। 5 ঘন্টার মধ্যে যেভাবেই হোক ডক্টর সালুকে বাঁচাতে হবে। এই কটোরি ডামটা, ওর কথা আমরা কিছুতেই সত্যি হতে দেবো না। সবার আগে তো আমাদের ওই হারপিস ডুঙ্গারাকে খুঁজতে হবে, ওই এসবের মূলে। সচিন পুরবি, আচ্ছা ওই সঞ্জয়ের অ্যাসিস্ট্যান্ট কেতন, ওর ফোনের কি হলো? যেটা সঞ্জয় নিজের সাথে নিয়ে গেছিল বাড়ি থেকে বেরোনোর সময়, হতে পারে ওটা দিয়ে আমরা আসামির কাছে পৌঁছে যাব। স্যার ট্রাভেল রুট বের করে ফেলেছি ওর। কেতনের মোবাইল গত সপ্তাহে 11:30টায় সঞ্জয়ের বাড়ি থেকে বেরিয়ে এমজি রোডের দিকে যায়, আর ওখান থেকে ওটা মুম্বাই থেকে বাইরে গেছে, এখানে হারাকান হাইওয়েতে 25 কিলোমিটার সোজা গেছে। তারপরে এখানে এসে 20 মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছে, তারপরে এগিয়েছে, তারপরে এখানে মায়া চকে দাঁড়িয়ে গেছে। স্যার কিন্তু এটা আবার চলছে দেখুন, আর তারপরও লেফটে টার্ন নিয়ে দেখুন সোজা যাচ্ছে একদম। আর কিন্তু স্যার মাঝখানে আবার দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ এই দেখো, এখানে 48 ঘন্টা দাঁড়িয়েছিল, তারপরে মোবাইলে সুইচ অফ। এটা রাস্তার মাঝখানে কি জায়গা হতে পারে? ওখানে গিয়ে দেখি, চলো। স্যার কেতনের মোবাইলের সিগন্যাল এই জায়গাটাই দেখাচ্ছে। এখানে তো একটা স্কুল দেখতে পাচ্ছি। আমাদের খুব তাড়াতাড়ি খুঁজতে হবে, ডক্টর সালুকে প্রাণ সংশয় হতে চলেছে। হ্যাঁ বলুন আপনারা। এখানে কোনো সঞ্জয় নামের লোক এসেছিল, ওকে আপনি চেনেন? সঞ্জয়? কোন সঞ্জয়? এই নামের তো কোনো মানুষ নেই এখানে। খুবই অদ্ভুত স্কুল তো। ডেস্কে আর বেঞ্চে ধুলো পড়ে রয়েছে, আর স্কুলের মধ্যে কেউ নেই, আর আজকে কোনো ছুটিও নেই। আর স্কুলের টিচারের চোখে আর হাতে আঘাত লেগে আছে। কি ব্যাপার, সঞ্জয় কি গাড়ি দিয়ে একটু বেশি জোরেই ধাক্কা দিয়েছিল? মেকআপটা তো ঠিক করে নেবে, হ্যাঁ? যাকে ছেড়ে দাও, এটা বলো যে ওই ভাইরাস বানানোর লোকটা কোথায়? এটা কোথায় এলাম বুঝতে পারছি না। এই কান্নার আওয়াজ, এরা এখানে কি করছে? কি হয়েছে? মিলি, শোনা আমার, আমার মরে যাওয়া উচিত ছিল, এসব আমার জন্য হচ্ছে। আপনি প্লিজ আপনার বাচ্চার সামনে এইভাবে কথা বলবেন না। আপনি কে, আর আপনাদের এখানে এইভাবে বেঁধে কে রেখেছে? মায়ের কিছু মনে নেই, বেঁধে রেখেছিল একটা খারাপ আঙ্কেল। তোমরা আমাদের বাঁচাতে এসেছো? হ্যাঁ, আমরা তোমাদের বাঁচাতে এসেছি, কিন্তু আপনাদের কেন আটকে রেখেছে? ওই প্রাণঘাতী ভাইরাস আমিই বানিয়েছি। না না, আমি এটা করতে পারি না। আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। আমি আমি এত বড় ধ্বংসের অংশ কি করে হতে পারি? না, আমি 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 হাজারো মানুষের জীবন, ওদের জীবন নিয়ে খেলতে পারি না। আমি এসব পারবো না, আমি এসব পারবো না। পৃথিবীর জন্য ভাবা বন্ধ করে নিজের মেয়ে মিলির জন্য ভাবো।
মনে করো নিষ্পাপ মুখটা। তুমি যেটা চেয়েছিলে আমি সেটা বানিয়ে দিয়েছি। কিছু ঘন্টার মধ্যে টেম্পারেচার আরো বেড়ে যাবে, তারপরে এটা আরো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। খুব ভালো শিনা, আমি জানতাম এটা শুধু তুমিই করতে পারবে। দেখবে কিভাবে এটাকে আমি হাজারো মানুষকে উপহার দেব, আর এই উপহারের শুরুটা হবে মুম্বাইয়ের ধ্বংসের মধ্য দিয়ে। চল ছাড়ো আমায়, এইসব কথা তো আমাদের ছিল না। বস তোকে 12 কোটি টাকা দিয়ে কিনেছে, উসুল তো করবেই। কি কি করতে চাও তোমরা? আর আর এই লোকটাকে? আর তুমি এই শাড়িটা পরে আছো কেন? আমাকে বাঁচান ম্যাডাম, আমাকে আমাকে বলা হয়েছিল এইভাবে বেরোতে, যাতে যাতে আমাকে কেউ চিনতে না পারে। আর আমিও তাই করেছি, যা এরা চেয়েছিল। তাও আমার সাথে কেন এমন করছে এখন দেখুন। উসুল তো করতেই হবে। তুমিই তো নিয়ে যাবে এই শহরের জন্য বানানো আমার উপহার, উপহার ভাইরাসের। কি ওই বিষাক্ত ভাইরাস আপনি বানিয়েছিলেন? আর এই ভাইরাসের জন্য এতগুলো লোক প্রাণে মারা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমাকে বানাতে হয়েছে আমার মেয়ের কথা ভেবে। আপনার মেয়ের জন্য? কেন? কারণ কেউ একজন আছে যাকে আমি দেখিনি, শুধু ওর আওয়াজ শুনেছি। ও আমাকে হুমকি দিয়েছিল যদি আমি ভাইরাস না বানাই তো ও আমার মেয়েকে মেরে ফেলবে। এই জন্য না চাইলেও আমায় এটা বানাতে হয়েছে। না, আপনার মেয়ের কিচ্ছু হবে না। মিলির কিচ্ছু হবে না, না মানতেই হবে। মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে আর বেঁচে থাকার স্বপ্ন দেখছো? হ্যাঁ, আরে প্রথমে তো এটা ভাবো যে ল্যাব থেকে বেরোবেটা কি করে, যেটা তোমাদের কবরে পরিণত হয়েছে। একবার সামনে তো আয়, তারপরে দেখা যাবে কে কার কবর খুঁড়ছে। বলো কে তুমি? হ্যাঁ, আমার কাজ তোমাদের কাছে পৌঁছে গেছে, কিন্তু চিনতে পারছো না। মনে হচ্ছে অর্ধেক শহর সাফ করে দিতে হবে, তখন বুঝতে পারবে আমি কে। তোর জন্য ডক্টর সালুকের এই অবস্থা। দেখ, আমাদের এই ভাইরাসের অ্যান্টিডোট চাই, বুঝেছিস? একে তো আমার পুরো শহরকে নষ্ট করার প্ল্যান বরবাদ করেছো, তার উপর আবার অ্যান্টিডোট চাইছো। ভুলে যাও, যখন তোমাদের এই ডাক্তার মরবে তখন বুঝতে পারবে আমার প্ল্যান নষ্ট করার পরিণাম। তুই ডক্টর সালুকে মারবি? হ্যাঁ, তোর এত ক্ষমতা? যে লোকটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে শহরের এতগুলো লোককে বাঁচিয়েছে তাকে তুই মারবি? সামনে আয়। সিআইডির লোকেদের মধ্যে ভ্রাতৃত্ব খুব আছে, তাই না? তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারো না। তাহলে ঠিক আছে, তোমাদেরকেও সেখানেই পৌঁছে দিচ্ছি যেখানে সঞ্জয় পৌঁছে গেছে, আর ডাক্তার সালুকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর সাথেই মা মেয়েকেও নিয়ে যাও, সঙ্গ মিলে যাবে। ঘাবড়িও না বাবু, ওকে? ঘাবড়িও না বিনি। বাবু, এটা এটা বেঁধে নাও, চেপে বেঁধে নাও, আর আস্তে আস্তে শ্বাস নেবে, ওকে? করে নাও, করে নাও, যত পারো চেষ্টা করে নাও। এখান থেকে তোমরা বেরোতে পারবে না, কিছুক্ষণের মধ্যেই এর প্রভাব শুরু হয়ে যাবে, আর তোমরা সবাই পোকামাকড়ের মতো মরে যাবে। কিছুক্ষণের মধ্যেই এর প্রভাব শুরু হয়ে যাবে, আর তোমরা সবাই পোকামাকড়ের মতো মরে যাবে।
অর্ণব, তুমি? আরে তোমরা কি করছো? ধোঁয়া বন্ধ করো। এখন এই ভাইরাসটা তোর শরীরেও আছে, আমাদের সঙ্গে সঙ্গে তুইও বাঁচবি না। যদি বেঁচে থাকতে চাস তাহলে বল, ওই অ্যান্টিডোটটা কোথায়? ভগবানের দয়ায় বেঁচে গেছি, নাহলে মনে হচ্ছিল এবারে চোখ বন্ধ হলে খুলবেই না। কি করে খুলবে না স্যার? আপনাকে এত সহজে তোড়াই যেতে দেবো? হ্যাঁ, আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ লোকের জীবন বাঁচিয়েছেন ওই ভাইরাস থেকে। আপনাকে বাঁচানো তো আমাদের ভীষণ দরকার ছিল। আরে স্যার, আমরা আপনার জন্য ডিসিপি চিত্রলের দেওয়া 24 ঘন্টার ডেডলাইনকে 5 ঘন্টায় শেষ করে দিয়েছি। আরে ভাই, ওই চিত্রলেও পারে। দেখেছো, ওই বিষ দিয়ে তুমি লক্ষ লোককে মারতে চাইছিলে, আর একজন এই আমাদের ডক্টর সালুকে ওদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। লজ্জা থাকা উচিত তোমাদের। এবার বলো, একজন নামী বিজনেসম্যান হয়ে মৃত্যুর খেলা তুমি কেন খেলেছো? বিজনেসম্যান ছাড়াও আমি একজন বড় বিজ্ঞানীও। সারা পৃথিবীকে আমার জৈবিক অস্ত্র দিয়ে ভয় দেখানোর আগে আমি মুম্বাইতে একটা টেস্ট করতে চেয়েছিলাম। আর নিজের এই নোংরা চিন্তা ভাবনাটাকে সফল করার জন্য তুমি সঞ্জয়কে ব্যবহার করেছো, কারণ তুমি জানতে যে সঞ্জয় গলা পর্যন্ত দেনায় ডুবে আছে, আর ও তোমার এই কাজটাকে না করতে পারবে না। এখন বড় উদ্দেশ্য পূরণের জন্য ছোটখাটো ত্যাগ তো করতেই হয়। আচ্ছা, সঞ্জয় তো তোমাদের বোরে ছিল, আর একে তোমরা কেন ফাঁসালে? কেবল সিনাই ছিল যে এই ঘাতক ভাইরাস বানাতে পারে, এই জন্যই একে আমায় ব্ল্যাকমেল করতে হলো। আর তারপর আমি মিলিকে ব্যবহার করলাম। আর করতামই বা কি? এটা ওর কাজ ছিল, আর ও নাটক করছিল। আর আর আমি আমি ওর সামনেও আসতে পারতাম না, এই জন্য ওর মেয়েকে নিয়ে ভয় দেখিয়েছিলাম। এখন এটা বলো যে কাটোরি ডোংটা আর হারপিস ডোঙ্গারার সঙ্গে তোমাদের কি সম্পর্ক? স্যার, ওর গ্রুপের আমি সব লোকজনকেই দেখেছি, কিন্তু হারপিস আর কাটোরি এরকম নামের কারোর সাথে আমার দেখা হয়নি আজ অব্দি। ছবিটা দেখা হয়ে কেউ চেনো এদের? এদের ভালো করে দেখো, দেখেছো কখনো? না স্যার। না, কখনো নয়। অদ্ভুত ব্যাপার, এরা এই দুজনকে চেনে না, তাহলে কটোরি এই অর্ণবের প্ল্যানটাকে জানতে পারলো কি করে? হ্যাঁ, সেটা তো ঠিকই। এদের নিয়ে যাও, চলো চলো।
এসিপি স্যার খুব টেনশনে আছেন। ওনাকে আগে জানাতে হবে যে ডক্টর সালুক এখন ঠিক আছেন। করো করো, ফোনটা করো, আমিও কথা বলবো ওর সঙ্গে। অভিজিৎ, শালুকে বেঁচে আছে তো? তোমাকে ছেড়ে এত সহজে আমি যাচ্ছি না। আর যাবো কি করে? তোমার ছেলেগুলো আছে না, আমাকে বাঁচিয়ে নিল। আরে তোমার মতো বন্ধু থাকতে ছেড়ে যেতে মনটাও চায় না। বেঁচে আছে তোমার শালুকে। এই এই এই, এই শালুকে, তোমার বন্ধু, তোমার শালুকে, এসব ডায়লগ বাজি বন্ধ করো। এই সমস্ত ফিল্মের ডায়লগ। তুমি জানো তো এই পৃথিবীতে এসিপি প্রদ্যুমানের কেউ নেই, শুধুমাত্র কাজ ছাড়া আর কেউ নেই। তোমাকে জীবিত দেখতে চাইছি এই কারণেই, যাতে আমার ফরেন্সিকের কাজ না আটকে যায়, বুঝেছো? তুমি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হও কাজের জন্য। শুনলে কেমন পাথরের মতো হৃদয় ওর। আমার প্রাণটা শুধুমাত্র এই কারণেই বাঁচাতে চাই ও ফরেন্সিকের কাজ যেন আটকে না যায়। মাই গড। এছাড়া আর কি? হ্যাঁ, এই সুইজারল্যান্ডে হারপিস ডোঙ্গারাকে খুঁজতে এসেছি। তুমি কেমন আছো সেটা জানার জন্য নয়, বুঝেছো? আচ্ছা আচ্ছা, শুনলাম, ঠিক আছে। এবার বড় কিছু জানতে পারলে? খুঁজে ঠিক বার করবো ওকে। বুঝে উঠতে পারছি না ও এখনো কি বেঁচে আছে না নেই। স্যার, হারপিস ডোঙ্গারা হোক বা কাটোরি ডামটা, এদের উদ্দেশ্য আমরা ঠিক জানতে পারবো। হ্যাঁ অভিজিৎ, আমিও এখানে যাদের সাথে কন্ট্যাক্ট আছে সবাইকে ইনফর্ম করে দিয়েছি। যখনই তারা হারপিস ডোঙ্গারার ব্যাপারে কিছু জানতে পারবে, খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলবো। স্যার, এই সুখবর নিয়ে খুব তাড়াতাড়ি এখানে ফিরবেন। আমরা সবাই আপনার জন্য এখানে অপেক্ষা করছি স্যার। খুব তাড়াতাড়ি আমি আসছি। গুড লাক। ওকে স্যার। স্যার 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 কি হয়েছে? স্যার, ফরেন্সিক ল্যাবের মর্চারি থেকে সঞ্জয়ের লাশ উধাও হয়ে গেছে। এখন অবধি যেটা হলো সেটা কিচ্ছু নয়। আগে যেটা হতে যাচ্ছে দেখে কেঁপে যাবে সিআইডির লোকেরা। উইকেট তো পড়বেই, কেউ তো মরবে।